আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে 5 ড্রোন উড়ালো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আতঙ্কে সাধারণ মানুষ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি ও বারবান্দা সীমান্ত এলাকায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করে একসঙ্গে 5টি ড্রোন উড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত 8টা থেকে রাত 9:45 পর্যন্ত এই ড্রোনগুলো কাকদড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয়েছে। এরপর জানাবো, ফিলিস্তিনি, সৌদি সহ 6 আরব দেশে বৈঠক পণ্ড করল ইসরায়েল। পশ্চিম তীরের রামাল্লায় সৌদি আরবের নেতৃত্বে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল 5 আরব দেশ ও তুরস্কের। হতে চাই বৈঠকে বাধা দিয়েছে দখলদার ইসরায়েল। এদিকে এবার যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারতের সামরিক বাহিনী। গত মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতের সামরিক বাহিনী। আজ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতের বিমান বাহিনী প্রধান। এবারে জানাবো, ভারতীয়রা কিভাবে পাকিস্তানের গুপ্তচর হয়ে উঠছে। পেহেলগামে হামলা জেরে ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করার পরও সতর্ক অবস্থানে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। কারণ গত কয়েক মাস জুড়ে রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট এবং পাঞ্জাব থেকে অন্তত 15 জনকে পাকিস্তানি গুপ্তচর করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভির। তারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তরা 11 নম্বর সেক্টর কাঁচাবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে 5 ড্রোন উড়ালো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আতঙ্কে সাধারণ মানুষ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি এবং বারবান্দা সীমান্ত এলাকায় বাংলাদেশের সীমান্ত পেরিয়ে আকাশসীমায় প্রবেশ করে একসঙ্গে 5টি ভারতীয় ড্রোন। ভারতীয় বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী ড্রোন উড়িয়েছে। আজ রাত 8:30 থেকে রাত 9:45 পর্যন্ত এই ড্রোনগুলো ভারতের কাকদড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ড্রোনগুলো বাংলাদেশ সীমানা পেরিয়ে প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে বড়াইবাড়ি বারবান্দা গ্রামের আকাশটহল দেয়। এমনকি বড়াইবাড়ি বিজিবি ক্যাম্প এর উপর দিয়েও ড্রোন উড়ে নজরদারি চালানো হয়। রৌমারী সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেছেন, রাত 8:30টার দিকে হঠাৎ করেই 4 থেকে 5টি ড্রোন আমাদের আকাশে দেখা যায়। ড্রোনগুলো বড়াইবাড়ি ও বারবান্দা গ্রামের উপর দিয়ে ঘোরাঘুরি করছিল। তিনি এ সময় আরও বলেছেন, গত 27 মে 14 জন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পুশিনের পর থেকে বিএসএফ বিভিন্নভাবে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে। একের পর এক ড্রোন উড়ানোয় সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে 27 মে সকালে পুশিনের ঘটনার পর একই সীমান্তে বিএসএফ ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করে। সেদিন রাত 11:15টার দিকে সাহেবের আলগা বিওপি এলাকা আরও 3টি ড্রোন উড়ানো হয়। এরপর 3 দিনের মাথায় একসঙ্গে 5টি ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালায় বিএসএফ। বিষয়টি জানতে বিজিবির বড়াইবাড়ি ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জুমিয়াকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেছেন, ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি এবং জানতে চাচ্ছি তারা কেন এমনটি করেছে। এটা অবশ্যই সীমান্ত আইন বিরোধী কাজ। আমরা এর ব্যাখ্যা চেয়েছি ভারতের বিএসএফ এর কাছে।
ফিলিস্তিনে সৌদি সহ 6 আরব দেশের বৈঠক পণ্ড করল ইসরায়েল। পশ্চিম তীরে রামাল্লায় সৌদি আরবের নেতৃত্বে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল 5 আরব দেশ ও তুরস্কের। আজ হতে যা এই বৈঠকে বাধা দিয়েছে ইসরায়েল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর এবং জর্ডানের মন্ত্রীদের ফিলিস্তিনে বৈঠকটিতে অংশ নেওয়ার কথা ছিল আজ। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলির বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, দখলদার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে আকাশসীমা ব্যবহার করতে না দেয় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছে। ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সরকার ঐক্যতা ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশটি। আজ আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে সীমানা এবং আকাশসীমা নিয়ন্ত্রণ করে থাকে। শুক্রবার রাতে ইসরায়েল জানিয়েছে তারা আরব রাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অনুমতি দেবে না, কারণ তারা চাইছে দ্বিরাষ্ট্র সমাধান, কিন্তু দখলদার ইসরায়েল সেটি চায় না। বৈঠকটিতে উস্কানিমূলক বলে উল্লেখ করে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, রামাল্লাহ একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারণা নিয়ে আলোচনা করার জন্য আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি উস্কানিমূলক বৈঠক আয়োজনের ইচ্ছে করেছিল। 7 অক্টোবর গণহত্যার নিন্দা করতে অস্বীকার করে এসব দেশ ইসরায়েলের নিরাপত্তাজনিত ক্ষতির কারণে এই ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে না তার দেশ। ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে 17 থেকে 20 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আগে এই পদক্ষেপ নিল দখলদার ইসরায়েল। এবার যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারতের সামরিক বাহিনী। গত মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতের সামরিক বাহিনী। 31 মে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। তবে সংঘাতে ভারত ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে সে বিষয়টি সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানাননি তিনি। অনিল চৌহান বলে যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে তিনি 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি পাকিস্তান করছে সেটিকে একেবারে ভুল বলে অভিহিত করেছেন। ভারতীয় এই সামরিক কর্মকর্তা বলেছেন, ভালো দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি, সংশোধন করেছি এবং 2 দিন পর আবার আমাদের সকল যুদ্ধবিমান ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে সরকারি নিরাপত্তা সম্মেলনে সাংরি লা ডায়ালগের ফাঁকে ব্লুমবার্গকে সাক্ষাৎকার দেন অনিল চৌহান। এর আগে ভারতে অপারেশন সিঁদুর অভিযানের সময় পাল্টা আক্রমণে ভারতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। এর মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফালও ছিল। ব্লুমবার্গ বলেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতের সেনাবাহিনী। দীর্ঘদিন পর ভারতের সেনাবাহিনী এই বিষয়টি অবশেষে স্বীকার করল। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ উত্তরা 11 নং সেক্টরে কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছে বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় উপর সীমাহীন নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারেনি তারা, ফলে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল দলটি। এবার ছাত্র জনতার আন্দোলনে নতুন করে বিএনপি স্বাধীন পেয়েছে। এই স্বাধীন অর্জন করছে ছাত্র জনতা, কিন্তু বিএনপি সবকিছু সবার থেকে বেশি সুফল নিচ্ছে। এবছর এ উপলক্ষে টানা 8 দিনের কর্মসূচি হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার, বিশেষ ক্রোপত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের কবরে ফুল দেয়া, ফাতিহা পাঠ করা, দরিদ্রদের মধ্যে খাবার ও বস্ত্র সামগ্রী বিতরণ করা। গত 26 মে থেকে শুরু হয় সব কর্মসূচি চলবে 2 জুন পর্যন্ত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর বিএনপির অনেক অংশেই তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। তাদের আদালত থেকে বিএনপির যে সব দুষ্কৃতকারী ছিল তাদেরকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে নারায়ণগঞ্জের অন্যতম এক
কুখ্যাত সন্ত্রাসী জাকির, যাকেও বিএনপি সরকার ক্ষমতায় না আসার আগেই জেলহাজত থেকে ছেড়ে দিয়েছে। এরপর বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতা রয়েছে যারা বিভিন্ন সময় অপরাধে যুক্ত থাকলেও বিগত ১৬ বছর তারা কারাদণ্ডে থাকার পর বর্তমানে বেরিয়ে গেছে। তারা বর্তমান যার যার এলাকায় নিজের এলাকায় দাপটের সঙ্গে রাজনীতিতে সক্রিয় হয়েছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হলো, অথচ বিএনপি এই রাজনৈতিক দলটি বলছে এখন এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল তারা। আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে তাই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে প্রতিদিনই। টিভিতে বিভিন্ন টকশোর মাধ্যমে বিএনপি এবং শিক্ষার্থীদের মধ্যে মাঝে মাঝেই কথা কাটাকাটি দেখতে পাওয়া যায়।